হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন আজকে চা বানায় নিয়ে আসছি। তো এখন চা খাবো। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। এই যে দুধ চা বানায় নিয়ে আসছি। তো দুধ চাটা আমার অনেক ভালো লাগে, আমি খাই মাঝে মাঝে, আমার মাথা ব্যথা করলে খাই। তো বেশিরভাগ লং চাও খাই, দুধ চাও খাই। তো চা খাইলে কি ভালো, মাথা ব্যথা চলে যায়, তার জন্য। তো এই যে চা বানায় নিয়ে আসছি, চা খাইতেছি, এখন মাথা ব্যথা করতেছে তাই। ঠিক আছে, চা পাতাটা একটু বেশি হয়ে গেছে। তো যে যেখান থেকে দেখেন আমার ভিডিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আমার পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন, আর কি কথা শেয়ার করব ওটাও দেখবেন লাস্ট পর্যন্ত, আমার ভিডিওর সাথে থাকেন, তাইলে বুঝতে পারবেন। আর আজকে আমার জীবনের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব, কখনো আমি শেয়ার করি নাই আর কখনো আমি বলি নাই, জাস্ট আপনারা আমাকে নর্মালভাবে দেখেন। তো আজকে অনেক কথা বলবো। তো আমি আমার পরিচয় দিয়ে নেই, আমি কোথায় থাকি। আমি থাকি আবুধাবিতে, আজকে অনেক বছর আবুধাবিতে থাকি। আর আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, মুরাদনগর। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাকে যদি ভালো লাগে সাপোর্ট করবেন। সবার জীবনেই কিছু না কিছু গল্প আছে, সবার জীবনে কিছু না কিছু কথা থাকে। হয়তো কেউ শেয়ার করতে পারে, হয়তো কেউ শেয়ার করতে পারে না, হয়তো কেউ খুলে বলে, হয়তো কেউ খুলে বলতে পারে না। এটাই, হয়তো কেউ লুকায় লাগে, হয়তো কেউ প্রকাশ করে। তো আপনাদের সাথে আমিও কিছু কথা বলবো। আপনারা তো এখনো জানেন না, হয়তো আমাকে দেখেন, এখনো আমার ব্যাপারে জানেন না, আমি কে, আমি কোথায়, কি করি, কি আমার পরিচয়, আমার জীবনে কি আছে না আছে, এটা আপনারা হয়তো জানেন না। তো শেয়ার করব সবার সাথেই, সাথে থাকেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই তো আমার চাটা খাওয়া হয়ে গেল, এখন আমি চাটা খেয়ে ফেলছি। তো আপনাদের সাথে কথাগুলি শেয়ার করব, আজকে বলবো আপনাদেরকে আমার জীবনের কথা। তো মানুষের কিছু স্বপ্ন থাকে, স্বপ্নগুলি পূরণ করার জন্য মানুষ কষ্ট করে। হ্যাঁ, অনেক কিছু মানুষ ত্যাগ করে, হয়তো সেটা ভালোবাসা, সেটা পরিবার, সেটা ছেলে সন্তান বাচ্চা, সব কিছু মিলে। তো আমি অনলাইনে আসছি, আমিও মানে মানুষকে দেখতাম, যে দেখি মানুষ অনলাইনে কাজ করে, অনেকজনের তো সফলতা হয়, তো দেখে আমিও হইতে পারি কিনা, তাই আমি আসছিলাম অনেক শখ করে। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে হয়তো আমার সে আশাগুলিও হয়তো পূরণ হবে এক সময়। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের প্রবাসী বোন, আমি অনেক বছর থাকি এখানে আবুধাবিতে। বলতে গেলে আমার মানে অর্ধেক থেকে 3% লাইফের থেকে 2% লাইফই আমার আবুধাবিতে কেটে যায়, এটাই বলতে পারেন। 1% লাইফ আমি শুধু আমার বাংলাদেশে কাটাইছি, আর 2% লাইফ আমার জীবনের আমি এখানেই কাটাইছি। তো অনেক অনেক কম বয়সে আমি এখানে আসছি, অনেক বয়স কম ছিল সেখানে আমি এখানে আসছি। তো এখনও আমি আসি, কিন্তু আসার পরে আমি অনেক আশা করে আসছি দেশের থেকে, যখন আমার ফ্যামিলিকে সারে আসছি। আমি আসছি আমার পরিবারের জন্য, আমার মা বাবার জন্য, যে দেখি আমার মা বাবার মুখে হাসি ফুটাইতে পারি কিনা। আমার ভাই আছে 3 জন, কিন্তু আমার ভাই অনেক ছোট ছিল, বোনের মাঝে আমি একটু বড় ছিলাম বুঝের মতন। আমরা 5 বোন 3 ভাই। তো আমার বড় বোন আছে, সবার বড় আমার বোন, তারপরে আমি। তো আমি ওই মানে ঘরের জন্য একটু চিন্তা ভাবনা করতাম বেশি। তো আমি এখানে আসছি অনেক, আমার আব্বা আমাকে আসতে দেয় নাই আবুধাবিতে, বিদেশে আসতে দিত না, বলতো যে না তোমার যাওয়া লাগবে না, তুমি মেয়ে মানুষ। তো আমার অনেক শখ ছিল আমার, যে আমি বিদেশে যাব।
তো আমার এরকম শখ ছিল, যখন আমি বিদেশি মানুষ দেখতাম আমাদের বাংলাদেশে, সেখন আমার থেকে অনেক ভালো লাগতো যে তাদের দেশটা হয়তো কত সুন্দর হবে, তারা অনেক সুন্দর দেখতে। সেখান থেকে আমার মনে অনেক মানে ইচ্ছা ছিল যে আমি যাব বিদেশ। তো আমি মনে মনে ভাবতাম যে হয়তো আমি যাইতে পারবো। তো একদিন আমার এক পরিচিত ভাইয়ের দ্বারাতে উসিলে আসছি এখানে আবুধাবিতে। এখানে এসে অনেক কষ্ট করছি, কষ্ট করার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখীও হয়েছি, সফলতা হয়েছি। তো কীরকম করে সফলতা হয়েছি এগুলি আপনারা জানতে পারবেন। তো মানুষ ধৈর্য ধরলে সব কিছু হয়, আপনি সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে আপনি সফলতা পাবেন। আর অনেক কিছু আছে, আপনার নিজের জ্ঞান বুদ্ধি কাটে, আপনার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাকে কাজ করতে হবে, তাইলে আপনি সফলতা হইতে পারবেন। এই দুনিয়াটা এরকম, আপনাকে এরকম কোনো মানুষ নাই যে আপনাকে ব্যবহার করবে না, আপনার ফায়দা উঠাবে না, কিন্তু আপনি নিজের থেকে সব কিছু বুঝে নিয়ে চলতে হবে। কাউকে আপনি আপনার সরলতার সুযোগ দিবেন না যেন আপনাকে ব্যবহার করে চলে যায়। তো আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি, অনেক কষ্ট করছি, অনেক কিছুই আমি কষ্ট ধৈর্য ধরছি, সহ্য করছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সফলতাই হয়েছি। এখন আমার স্বামী হয়েছে, বাচ্চা হয়েছে, তারপর আমার ঘর হয়েছে, বাড়ি হয়েছে, আমার বাবা মার মুখে হাসি ফুটাইতে পারছি, আমার ভাই বোনের মুখে হাসি ফুটাইতে পারছি। তা আরও অনেক গল্প আছে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওটা দেখেন। আমার এই ভিডিওটা করা হয়েছে যে আমার প্রবাসী বোনেদের জন্য, যারা নাকি প্রবাসী এসে অনেক কষ্ট পায়, মানুষের লাঞ্ছিত হয়, মানুষের কাছে তারা অসম্মানী হয়, তারা সারা জীবন মানে তাদের কষ্টের দিনটা যায়, তারা মানে উন্নতি হইতে পারে না, নিজের পায়ে খাড়াইতে পারে না, তাদের জন্য আমার ভিডিওটা। তো বলি একটা কথা কি জানেন, বিদেশে আসছেন আপুরা, আপনারা ধৈর্য ধরে কাজ করবেন, নিজের ইজ্জত সম্মান বাঁচায় কাজ করবেন, নিজে চিন্তা ভাবনা করে কাজ করবেন, কারো ফান্দ পড়বেন না, কারো মিঠা কথায় পড়বেন না, সে হোক যেই হোক না কেন। আপনি সব কিছু যাচাই করবেন, আপনার মনটাকে শক্ত করবেন, তাহলে আপনি একদিন সফলতা হইতে পারবেন। আপনি যে আশা করে আসছেন আপনি এই আশা পূরণ করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও বড় হয়ে যাচ্ছে, আবার নেক্সট ভিডিওতে বলবো, আপনারা আমার সাথে থাকেন।